ভাবছো যে দিল্লিতে থাকে মোচা কোথা পেলো, মোচাও এখানে পাওয়া যায়। মোচা অনেক দিন থেকে খেতে ইচ্ছা হচ্ছিল, তাই মোচা কিনে নিয়ে এসেছি। নিয়ে এসে এখন মোচাটাকে আমি কাটছি। আমার মেয়েও আমার সঙ্গে হেল্প করছে আমাকে। আমি মোচাগুলো ভালোভাবে ছাড়িয়ে কেটে নিয়েছি। নিয়ে মোচা দিয়ে ছোলা দেওয়া সবজি বানাবো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজ মোচা আলু ছোলার রেসিপি করব, তো বলেই দিলাম চলো তার জন্য প্রিপারেশান করে নিই। আমি এইখানে পানিতে মোচা ছোলাটাকে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। পানিটাকে বলকে ফেলে দেব, নাহলে মোচা হালকা যেমন কালো কালো হয় না, সেটা কেটে যাবে। তার জন্য এখানে ছোলাটাও ভিজু দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এবার ফুটিয়ে নেব। আর একদিকে আমি আলু পেঁয়াজ কেটে নিই। আলুটাকে ছিলে নিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। তাও এখানের মোচা টাটকা মোচাটা পাওয়া যায় না, এখানে একটু শুকিয়ে যায়, সেই মোচাগুলোই নিতে হয়। দেশে যেমন একটা লাল লাল টাটকা মোচা পাওয়া যায়, সেটা এখানে পাওয়া যায় না। আমার আলুগুলো কাটা হয়ে গেছে, আমি এখন পেঁয়াজটাকে কেটে নেব। পেঁয়াজটাকে কাটবো, পেঁয়াজটা যেমন কিমা করে না, কিমার মতো পেঁয়াজটাকে আমি একটা গ্রেটারে দিয়ে গ্রেড করে নেব। এই গ্রেটারটা আমি 99 টাকা সেলে কিনেছি, এটা আমার 99 টাকা নিয়েছে। কেমন হয়েছে বলবে। এখন আমি মোচাটা ছোলাটাকে ফুটিয়ে নিয়েছে, নিয়ে পানিটাকে ফেলে দিচ্ছি। এখন এবার আমি একটা কড়াই নেব। এটা পানিটা ততক্ষণ আমি একটা ডাব্বায় বসিয়ে রেখে দেবো, পানিগুলো ঝরে যাবে সব। এখন আমি অল্প তেল দিয়ে আলু দিয়ে ভালোভাবে নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আলুটাকে। আমি এই শ্যুটটা যখন করেছি তখন লাইট ছিল না, আমি ফ্ল্যাশ জেলে করেছি, ওই জন্য আমার ভিডিওর কালারটা হলুদ হলুদ এসেছে। আবারও একটু সরষের তেল দেবো, দিয়ে জিরের ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজটা দিয়ে দেব, পেঁয়াজ কুচিটা পরিমাণ মতো দেব, দিয়ে পেঁয়াজটাকে লাল করে আমি ভেজে নেব। আমি হালকা কালো জিরেরও ফোড়ন দিয়েছিলাম। এখানে আমি মোচাটা ছোলাটা ঢেলে ভালোভাবে কষিয়ে নেব তেলের সঙ্গে। নুন দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, জিরে ধনে গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে অল্প একটু গরম মশলা দেব, দিয়ে আবারও চাপা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। দিয়ে এখন আবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 3টে, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে আমি বাকি যেটুকু বাকি আছে সেটুকু সিদ্ধ করে নেব। আমার মোচা রান্না প্রায় হয়েই এসেছে। হালকা ঝোলও রাখবো না বা শুকনোও করবো না, বেশ মাখা মাখা মতো করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। নামানোর আগে আমি ঘি দিয়ে দেব, ঘি দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। ঘি দিয়ে দিলাম। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আল্লাহ হাফেজ।